গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই আগে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাইরে জানো তো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে। তো কদিন তো আষাঢ় মাস পড়া থেকে একদিনও সেরকম আমাদের এখানে বৃষ্টি হয়নি। তো প্রচণ্ড গরম ছিল, কদিন গরমে খুবই কষ্ট হয়েছিল। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, প্রত্যেক বছর আষাঢ় মাসের শুরু থেকে প্রচণ্ড বৃষ্টি থাকে, কিন্তু এবছর সেরকম কোনো বৃষ্টির দেখাই নেই। তবে হ্যাঁ, হবে, দেখবে বন্ধুরা, যখন পুজো আসবে, দুর্গা পুজো আসবে, তখন দেখবে বৃষ্টিতে ভাসিয়ে দেবে। তো চলো বন্ধুরা, এখন ঘরের কাজগুলো ছটপট করে করে নিই। তো এইদিকে দেখো, বাসনগুলো এখন বের করে বাইরে রাখছি। আর শাশুড়ি মা যেহেতু নেই, তাই সকালবেলা পুজো আমাকেই দিতে হবে। আর আজ যেভাবে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে না আজকে আর বাজারে যেতে পারবে। তবে ঘরে যা আছে সেগুলোই আমাকে রান্না করতে হবে, কিন্তু সবজি সেরকম কিছু ফ্রিজে নেই। তো দেখা যাক কী রান্না করি আজকে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায় সংসারের নানান কাজ। তো দেখো, ঘর টর তো ঝাড় দেওয়া হয়েই গেছে। তো এখন ঘরটা মুছে তারপর আবার রান্না বসাবো। আর এদিকে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, এখানে ছেলের জন্য দুধ গরম বসিয়েছি। আর এদিকে দেখো আজকে কী রান্না করব। তো দেখো, এখানে আছে পটল। তো পটলগুলো দেখো একটু হলুদ হলুদ হয়ে গেছে ফ্রিজে থেকে। আর এখানে আছে ঝিঙা, তো ঝিঙা পোস্ত করব। আর এখানে দেখো আছে সিদ্ধ করা সয়াবিন, তো সয়াবিন রান্না করব। আর সয়াবিনের জন্য দেখো এখানে আলু পেঁয়াজ রেডি করে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন রান্না করব। ওই মাংসটা খাবো দুপুরবেলায় এসে, তারপর তো বন্ধুরা দেখো, আজ রান্না করেছি সয়াবিন, যেহেতু বাজারে যেতে পারেনি। তো সেজন্য আজকে আর মাছও আনা হয়নি। তো সয়াবিন রান্না করলাম, ঘরে ডিমও ছিল। তো ডিমটা বেশিরভাগ রাতের দিকে খাওয়া হয়, তো সেজন্য আজকে সকালের দিকে রান্না করলাম সয়াবিন। তবে সয়াবিন ভাজার সময় একটা ডিম দিয়ে তারপর সয়াবিনটা ভেজেছি। তো আজকে একটু অন্যভাবে সয়াবিনটা রান্না করলাম, দেখা যাক কেমন হয় খেতে। তো বন্ধুরা, ঘরের কাজ মোটামুটি সবই হয়ে গেছে। স্নান করে এখন পুজো দেবো। আর ওদিকে কাচতে দিয়েছিলাম, তো কাছাকাছি প্রায় হয়ে এসছে। দেখি একটু গিয়ে, এখনো 17 মিনিট বাকি আছে। তো চলো বন্ধুরা, এদিকে কাছাকাছি হতে থাক, ততক্ষণে আমি স্নান করে নিই। আর এদিকে দেখো, রান্নাঘরের কাজ আমার হয়ে গেছে। রান্নাঘরের বাসন মাজা হয়ে গেছে। তো ঘর মুছে দিয়ে গেছে, বাসনও মেজে দিয়ে গেছে। আর এই জায়গাটাতে না আজকে একটু পরিষ্কার করলাম। তো প্রায় পরিষ্কার করি। তো যেহেতু এখানে কলের যে পাইপটা আছে, বেসিনের যে পাইপটা আছে, ওই জায়গাটা থেকে না আরশোলা ঢোকে। তো ওরা আর বাইরে বেরোয় না, এর মধ্যেই থাকে। তো তাই আজকে একটুখানি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম।
তো বন্ধুরা দেখো, এখানে আমি পুজোর জন্য ফুল বেলপাতা রেডি করে নিয়েছি, আর তার সাথে কয়েকটা তুলসী পাতাও নিয়েছি, যেহেতু রাধাকৃষ্ণের চরণে দেওয়ার জন্য তুলসী পাতা দরকার হয়। আর এদিকে দেখো বন্ধুরা, কতগুলো বেল ফুল ফুটেছে, আর বেলি ফুলের গন্ধ সত্যি এত সুন্দর লাগে। তো চলো এখন পুজো দেবো। তো বন্ধুরা, সিংহাসনটাকে দেখো সুন্দর করে একটু সাজিয়েছি, কিন্তু যেহেতু পুরনো সিংহাসন আর রং করা হয়নি, তো সে কারণে সিংহাসনটা অতটা দেখতে না সুন্দর লাগে না, কিন্তু একটা নতুন সিংহাসন কেনার ইচ্ছে আছে খুবই তাড়াতাড়ি। তো এদিকে দেখো, এই সিংহাসনটা আমার বিয়ের পরেই কিনেছিলাম, তো এটা হলো সেগুন কাঠের। তো চলো বন্ধুরা, এখন পুজো দিয়ে নিই। কি হয়েছে? এক পাশে বাটা হচ্ছে না, না এক পাশে বাটা। তো বন্ধুরা দেখো, আমার রান্নাঘরে নতুন রাঁধুনি কি রান্না করছে দেখি। বাটার কম হয়ে গেছে, তো আর একটু দিতে হতো। নিচে রেখে কাট, হাতে লাগবে। আস্তে করে দে, এদিকে আয়, আমি ভেজে দিই। তো বন্ধুরা, ছেলে এখানে চিজ বাটার দিয়ে নিজের মতন করে স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছে। তো ও এখন এটাই খাবে বলছে, তো তারপর একটু পরে ম্যাগি করব। তো চলো দেখো, ও নিজে নিজে এটা বানিয়েছে। তো যাই হোক, বাচ্চারা যেভাবে করে সেভাবেই বেশ একটা আনন্দ লাগে দেখতে। আর এদিকে দেখো, ম্যাগি করছি এখন। তো বর ডিউটি থেকে এখনই আসলো, তো সেজন্য একটু ম্যাগি করছি সবার জন্য, তো আমিও খাবো। তো এদিকে দেখো বন্ধুরা, ম্যাগি রেডি হয়ে গেছে, তো এখন সবাইকে দিয়ে আমিও খাবো। তো আমি অল্প করে খাবো, আমার খুব একটা বেশি খিদে নেই। তো বন্ধুরা, সন্ধ্যের টিফিন হলো, এরপর রান্না করতে যাব। তো চলো আবার পরে আসছি। তো খাবারগুলো সবাইকে দিয়ে দিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, এখন বাজে 10:30, 11:15 মতন বাজে এখন। তো বন্ধুরা, আমার শরীরটা না হঠাৎ করে প্রচণ্ড খারাপ করে নিয়ে এসছে। তো দেখো, আমি এখন একটু জ্বরের ওষুধ খাচ্ছি, কারণ একটু জ্বর জ্বর লাগছে, শরীরটা খুবই খারাপ লাগছে। তো সারাদিন মোটামুটি ভালোই ছিলাম, ঠিক 8টার পর থেকে শরীরটা একটু খারাপ লাগছিল। তো তারপর দেখছি গাটা একটু হালকা হালকা গরম গরম হচ্ছে। তো এখন একটু জ্বরের ওষুধ খাবো, তো খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা কালকে এডিট করব, আজকে আর এডিট করবো না, ভালো লাগছে না শরীর। তো বন্ধুরা, চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।